আসসালামু আলাইকুম, সবাইকে জাস্ট ইউকে লাইফস্টাইলে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আপনার সাথে আমার আরেকটি ভিডিও বা সেকেন্ড ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। তো সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা কিছুদিন আগের, প্রায় 2-3 সপ্তাহ হয়ে যাবে। ওয়েদারটা খুবই ভালো ছিল, মানে ঠান্ডাও না গরম না ওইরকম ছিল, তবে বাতাস একটু ছিল। আর এখন তো খুবই গরম পড়েছে। গত 4-5 দিন থেকে তো 26 ডিগ্রি 27 ডিগ্রি এরকম মতন গরম পড়েছে। ইউকেতে আসার আমার 2.5 বছরের মতন হয়ে গিয়েছে। তবে বাংলাদেশের মতন যে গরম, বা বাংলাদেশে আমরা যেরকম গরমের দিন কাটিয়ে এসেছি, বলতে গেলে বাংলাদেশে তো সারা বছরের মধ্যে 12 মাসের মধ্যে পুরো 9 মাসই থাকে বা 10 মাসই থাকে গরম। তো ওই গরমটা মানে যেরকম কাটিয়ে এসেছি, আর এখানকার যে গরমটা মনে হয় আমার কাছে দিন রাত তফাৎ। তো ওই দিনের ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগছিল, আর আমরা অনেকক্ষণ ধরে ছিলাম। আর ওইখানকার যে ছোটো ছোটো স্টল বসেছিল, যে মার্কেটটা, তো এখানেও আমরা অনেকক্ষণ ছিলাম, সব কিছু দেখছিলাম। আমরা কিছু খাবারও আসার সময় এনেছিলাম। তারপর এখানে সুইট চিলি যে সসগুলো থাকে ওইগুলো এনেছিলাম, মানে অনেকক্ষণ ছিলাম। তো এখানের পাশে আমাদের প্রাইমার্কটা ছিল, তো তারপর প্রাইমার্কে গিয়েছি। তো আমি ওইখানে গিয়ে আর ভিডিওটা করতে পারিনি। আসলে আমার আজলান ও শপিং করা বা শপিং মলের ভিতর ঢুকলেই ওর কান্না স্টার্ট হয়ে যায়। ও ওইসব পছন্দ করে না। তো ওকে নিয়ে আর সব কিছু ঝামেলা মিলিয়ে তো আর ভিডিওটা করতে পারিনি। তো এরপর আমরা গিয়েছিলাম টিকে ম্যাক্সে। তো ওইখানে গিয়ে কিছু কাপড়ও দেখছিলাম, আর মানে সেলের মধ্যেও ছিল অনেক কাপড়। তো কাপড়গুলো টিকে ম্যাক্সের খুবই ভালো থাকে, মানে ব্র্যান্ডগুলো খুবই ভালো ব্র্যান্ডের, আর প্রাইস যে অনুযায়ী প্রাইসটা খুবই ভালো থাকে। তো তারপর ওই যে গিয়েছিলাম, ওর বাবা দেখছিলেন ওর জন্য কিছু পাওয়া যায় কিনা। তবে বলতে গেলে কি বলবো, মানে ওইখানকার এই বেবিদের সেকশন বা সবগুলো কাপড় 1 বছর থেকে স্টার্ট করে 1 বছরের নিচে কোনো কাপড় নেই। মনে হয় 2-3টা পেয়েছিলাম, যেটা 3 মান্থস পর্যন্ত। তো ওর তো এখন 6 মান্থ প্লাসের দরকার, মানে 6 মান্থ প্লাসের কাপড়গুলো দরকার। তো সেই অনুযায়ী আমরা কাপড়গুলো পাচ্ছিলাম না। তো তারপরে একটা ওর পছন্দ হয়েছে, দেখবেন আপনারা একটু পর। ওকে, মানে আমাদের সামনে বিচে যাওয়া আর একটা প্ল্যান আছে। তো সেই জন্য আগে থেকেই ওর জন্য একটু শপিং করে রাখা। এই যে এটা ওর বাবার কাছে খুবই ভালো লেগেছিল, তো উনি এনেছেন। আমার কাছে মোটামুটি ঠিক আছে। তারপর অনেকগুলো দেখেছিলাম, অতটা ভালো লাগেনি। আর আমি চাচ্ছিলাম যে মানে একটু হুডি ছাড়া, মানে ওরকম জাম্পার যেগুলো পাওয়া যায় ওগুলো আনতে। তো ওইরকম ভাবে ভালো পাওয়া যায়নি। তো এই যে এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তবে এটা ওর বয়সের নয়, মানে এটা মনে হয়েছিল 13-14 মান্থসের। তো ওইটা আর আনা হয়নি। আর এই যে এখন যেটা দেখতেছেন, তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এটার মধ্যে আরো 2-3টা কালারও আছে। তবে এই কাপড়টা একদম ভালো নয়, মানে পাতলার মধ্যে কিরকম, তো ওটা আর আনা হয়নি। তবে আমার কাছে খুবই বেশি ভালো লেগেছিল। অনেকক্ষণ ধরেই দেখছিলাম, তো ওইরকম আর মনের মতন কোনো কিছু হয়নি। আর সব থেকে দুঃখের বিষয় বলবো না আর কি বলবো জানি না, মানে মেয়ে বাবুদের কাপড়গুলো খুবই সুন্দর থাকে। যেখানেই যাই না কেন, যেই শপিং মলেই যাওয়া হোক না কেন, মেয়েদের কাপড় কালেকশনও বেশি থাকে আর সুন্দরও থাকে। তো একটু পর দেখতে পাবেন যে মেয়েদেরও কিছু আছে। তো আমি আজকে আর ওইটা ভিডিও করতে পারিনি। আজলান আবার কান্না শুরু করে দিয়েছে। তো তারপর দেখবেন একটু পরে আমি ওকে কুলে নিয়ে ওর কান্না থামাচ্ছি, আর একটু হেঁটে হেঁটে একটু দেখছিলাম যে আর কি আছে। তো ওটা টিকে ম্যাক্সটা খুবই বড় ছিল, তো আমার আর সব কিছু দেখা হয়নি। তারপর আমাদের ঘরেও আসতে হবে, অনেকক্ষণ লেটও হয়ে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে আর এখন আর আগের মতো ওইরকম শপিং, মানে শপিং মলে গেলে সব কিছু ঘুরে ঘুরে দেখা বা ওইরকম কিছু আর হয় না। আর এখানে আমি আজলানকে কোলে নিয়ে একটু দেখছিলাম, ভাবছিলাম যে একটু হাঁটলে হয়তো ও কান্না বন্ধ করবে। তো সেই উদ্দেশ্যে, তবে এই উদ্দেশ্যটা আমার সফল হয়নি। তো আমি একটু তাড়াতাড়ি হাঁটছিলাম যাতে ও কান্না অফ করে, আর ও 4-5টা দেখলে হয়তো ওর ভালো লাগবে, আর আমারও এক ঝলকে দেখা হয়ে যাবে। আসলে এখন আমার মানে ইদানিং আমি শপিং মলে গেলে আমি এই ঘরের যে আসবাবপত্র বা ঘরের প্রয়োজনীয় যেসব কিছু ওই আইটেমগুলো বেশি আমার দেখতে ভালো লাগে। তো এই যে ডেক, মানে আমি যখনই যাই না কেন, কিনি আর না কিনি, মানে আমি ওইগুলোকে দেখবো, হাত দিয়ে চেক করবো কীরকম কি। আমার কাছে আজরাতে যে ডেকগুলো বা হাড়িগুলো পাওয়া যায় ওগুলো খুব বেশি ভালো লাগে। তো
তো শপিং টপিং সবকিছু শেষ করে করে চলে এসেছি। আর এটা আগের দিন আমার ছেলের জন্য একটা মানে ওর এখন 6 মাস হয়ে গিয়েছে, তো ওর খাবার মানে শরীরটা স্টার্ট করব, তো সেই জন্য ওর জন্য কিছু টুকিটাকি শপিং মানে কিছু আইটেম অর্ডার করেছিলাম। তো সেটা একটা পার্সেল এসেছে, আপনারা দেখতে পাবেন। এই যে এখানে বাচ্চাদের যে ডামির মতো একটা ডামির মতো থাকে যে, আর ফ্রুট টাইপই বেশি দেওয়া হয়, যে ভিতরে ঢুকিয়ে দিলে বাচ্চারা খায় বা পছন্দ করে যখন বাচ্চাদের দাঁত উঠবে ওই টাইমটায়। তো এটা আমার ছেলের জন্য এনেছিলাম একটা, আর এটা খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক বেশি সফটও ছিল। আর আমার কেন জানি এখন ওর জন্যই সব কিছু মানে শপিং, মানে কোনো কিছু ঢুকলেই সিন বলেন বা কোনো জায়গায় গেলে বলেন ও এটা অনেক সুন্দর টয়েজের যে সেকশন থাকে ওইখানে গেলেও শুধু আমি দেখবো যে ওর জন্য কোনটা কখন নিব, মানে আমার খুব বেশি ভালো লাগে। তো এই যে এখানে ওর জন্য একটা প্লেটের মতন, যে বাচ্চারা যে যখন নিজেরা হাত দিয়ে খায় বা ট্রাই করে তখনকার সময়ের জন্য একটা প্লেটের মতন অর্ডার করা হয়েছে। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটা প্লেটের মতন দেখতে অর্ডার করার জন্য, তো উনি অর্ডার করেছেন। আর আমি জানতাম না যে উনি এই প্লেটটা কীরকম প্লেট অর্ডার করেছেন। তো এটা একটা নাম দিয়ে, উনি ওর নাম দিয়ে যে বানানো যায় না যেটা অর্ডার দেওয়া যায় ওইগুলো, তো এখানে আজলান লেখা এই প্লেটটায়। তো আমি এখন চিন্তা করছি যে ওটা ওকে আমি পরে দিব কি না আমি রেখে দেবো, মানে আমার কাছে এখন এটা নষ্ট করতে খুবই খারাপ লাগছে। মানে আমার কাছে লাগছে যে এটা এরকম সুন্দরভাবেই থাকুক, ওটা আর ইউজ না করি। তো এই যে এটা প্লেটটার পেছনে লাগিয়ে যখন কোনো কিছুর উপর রাখা হবে তখন আর এটা খুলবে না, মানে ছুটে আসবে না। তো বাচ্চাদের জন্য এরকম বোল বলেন বা প্লেট বলেন এটা খুবই ভালো। আর আমি আসলানের জন্য এরকম করে একটা বোলও নিয়েছি, যখন দেখতে পারবেন ওর জন্য অনেক কিছু শপিং করতে হয় সব কিছুর আগে, বাচ্চা জন্মের আগে থেকে স্টার্ট করে মনে হয় বাচ্চা বড় হওয়ার আগ পর্যন্ত খালি ওদের জন্য শপিং করতে হয়, আর ওদের জন্য অনেক কিছু প্রয়োজনও পড়ে। তো এই যে এই এপ্রনটা কিনেছি, এটাকে আর কি নাম বলা হয় আমি জানি না। তো এটা যখন ওকে দিব, মানে ও ট্রাই করবে হাত দিয়ে কোনো কিছু খাওয়ার জন্য, তখন এটা ওকে পরিয়ে দিব যাতে ওর মানে কাপড়ের উপর না পড়ে আর কাপড়টা যাতে নষ্ট না হয়। তো এটা আমি এনেছিলাম আই থিঙ্ক প্রাইমার্ক থেকে, কত 323 or সামথিং ছিল, আমার মনে নেই পুরো। আর এখানে ভিডিওতে যে ওইভাবে করবো এটা মনে নেই। আর এটাও একটা ছিল একটা, এখন আমি ওকে ইউজ করি, ওর এখন 6 মাস 14 দিন হয়ে গেছে। তো ওর সলিডটাও আমি স্টার্ট করে ফেলেছি। তো এটা ওকে যখন আমি পড়াই তখন ও এটা মুখের ভেতর নিয়ে একটি রাবারি টাইপ থাকে, তো চিবিয়ালে বা মুখের ভেতর নিলেও ওই রকম খারাপ কোনো কিছু আমার কাছে মনে হয় না বা খারাপ কোনো কিছু হয়ও না। তো এই যে টুকিটাকি শপিং, আরও অনেক কিছু ওর জন্য কয়েকটা ছোটো ছোটো বউলও নিয়েছি, তারপর ছোটো ছোটো চামচও নেওয়া হয়ে গেছে ওর জন্য, তারপর পানি খাওয়ার মগ কয়েকটা এনেছি এবং এটাও খুবই ভালো ছিল, আমি দেখাবো আপনাদেরকে। আর এই যে এখানে কয়েকটা চামচ দেখতে পাচ্ছেন, এটা দেখে আমার খুবই ভালো লেগেছিল, তো আমি নিয়ে এনেছি। মানে এটা আসলে এখনকার নয়, ওখানে লেখাই যে এটা 1 বছর পর থেকে ওরা বাচ্চাদের জন্য, মানে 1 বছরের বড় বাচ্চারা ইউজ করবে। তো আমি এনেছি, ভাবলাম আমার কাছে ভালো লাগছে আর এনে নেই, সামনে তো ওকে এমনি ইউজ করাতে হবে। তো তারপরে এই যে ছোটো একটা ডেক দেখেছেন, তো এই ডেকটা আমি এনেছি, এটা লিড আমি পাইনি, মানে ছোটোর মধ্যে আমি লিড সহ পাইনি, তো এটাই আমি এনেছি। আসলানকে ভেজিটেবল আমি বয়েল করে পিউরি বানিয়ে দিই, যেহেতু ওর এখন ফার্স্ট চলে স্টার্ট হয়েছে, তো আমি ওকে পিউরি বানিয়ে দিই। আর এটা ছোটো হয় আমার খুবই উপকার হয়েছে, মানে এখনকার ওর জন্য ওরকম বড় প্রয়োজন নেই, তো ছোটোই পেয়েছি তো ছোটোটাই এনেছি। আর এটা হচ্ছে ওকে পানি খাওয়ানোর যে মগটা কিনেছিলাম ওইটা, আর এইটা অনেক বেশি সফট ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট। আর এটা অনেক রিভিউ আমি টিকটকে দেখেছিলাম। আর এই যে স্পুনগুলো দেখেছেন, এটা আরও অনেক রিভিউ আমি টিকটকের মধ্যে দেখেছি যে ওরা বাচ্চার মায়েরা মানে এটা খুব বেশি ইউজ করে থাকে বাচ্চাদের জন্য। আর এটা খুবই ভালো, অনেক সফটও, আর ওকে এগুলো আমি ইউজ করাচ্ছি। আর এই বোলগুলো অনেক রিভিউ, মানে ভালো ভালো রিভিউ টিকটকের মধ্যে পাওয়া যায়। তো আর এই যে এখানে ওর জন্য একটা ব্লেন্ডারও, আমি ছোটো সাইজে একটা ব্লেন্ডারও কিনেছি, যাতে ওকে আমি অনেক খাবার, মানে ওর খাবারগুলো ব্লেন্ড করে পিউরি বানিয়ে দিতে হয়। তো এটা আমার খুবই প্রয়োজন ছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।